কাবিল ভালো কিছু পায় নাই। তৃতীয় নাম্বার স্টেপে হিংসা করেছিল ইউসুফ আলাইহিসসালামের সাথে তার 10 ভাই বিমাতা। এক মায়ের ছিল 2 সন্তান, বিনিয়ামিন আর হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম। আর তার খালাজানের ছিল 10 জন পুত্র সন্তান। এই 10 জন পুত্র সন্তান ইউসুফকে দেখতে পারত না। ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমি এই স্বপ্নে দেখেছি 10টা নয় 11টা নক্ষত্র আমাকে সিজদা করছে গো বাবা। ইয়াকুব আলাইহিসসালাম পুত্রের এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন নবী, ঠিক কিনা? নবী তো নবীদের আলামত বুঝতে পারে। ইয়াকুব আলাইহিসসালাম বুঝতে পারলেন, সে চিহ্নিত করতে পারলেন আমার এই পুত্র ইউসুফ যেমন তেমন মানুষ নয়, আমার ইউসুফকে আল্লাহ পাক বেলায়াতের অধিকারী করবেন, আমার ইউসুফ ভবিষ্যতের নবী। বলি সুবহানাল্লাহ। ইউসুফকে ইয়াকুব নবী সবসময় চোখে চোখে রাখতেন, কোথাও যাইতে দিতেন না, পাশে পাশে রাখতেন, কারণ সব সন্তানের থেকে ইউসুফের মর্যাদা বেশি না কম? বেশি। আর এই 10 ভাই এটা সহ্য করতে পারে না। আমাদের পিতা আমাদের থেকে ইউসুফকে এত বেশি কেন দেখে? কারণ কি? এরা বুদ্ধি করে ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গিয়েছে। 10 ভাই নিয়ে গেল ইউসুফ আলাইহিসসালামকে। মিশরের মধ্যে এখনো আছে, দেখতে পারবেন, কেনান শহর। ওই জায়গায় 10 ভাই ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে গিয়েছে। প্রায় 10-12 বছরের যুবক, তরুণ ছেলে ইউসুফ আলাইহিসসালাম। আর এই 10 ভাই অনেক বড়। এরা নিয়ে গিয়ে ইউসুফ আলাইহিসসালামকে মারধর করেছে, আঘাত করেছে, আর বলছে তোমাকে আর বাড়ি আমরা নিয়ে যাব না, এই কুয়ার মধ্যে ফেলে মেরে ফেলবো। কেউ আবার বলছে না একেবারেই শেষ করে দেই, দুনিয়া থেকে বিদায় করে দেই। আবার কেউ বলছে না কুয়ার মধ্যে ফেললে এমনিতেই মরে যাবেন। এরকম করে 10 ভাইয়ের 10 রকম মতামত। একটা ভাই ছিল ভালো মনের, তার নাম ছিল লাভি। এই লাভি বলছে না, যেহেতু তোমরা তাকে মারতে চাও, তাকে ফুসরাত দাও, সময় দাও। লাভি ওই 9 জনের সঙ্গে পারে নাই, ভাইকে বাঁচাতে পারে নাই। 10 জনের মধ্যে কি একজন ভালো থাকতে পারে না? বলেন, এক জায়গায় কি সব লোক খারাপ হয়? 2-1 জন ভালো থাকতেও পারে, ভালো থাকে। এই লাভি ভাইকে অনেক চেষ্টা করেছে বাঁচানোর জন্য। ওই 10 ভাই শেষ পর্যন্ত মারামারি শুরু করে দিয়েছে। লাভি বার বাঁচাতে পারে নাই। ইউসুফ আলাইহিসসালামকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত কুয়ার মধ্যে নিক্ষেপ করে। ওই কুয়ার মধ্য থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের আজিজে মিশর প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যাকে আল্লাহ পাক সম্মান দেয়, তার সম্মান কেড়ে নেওয়ার কারো অধিকার সে রাখে না, কেউ রাখে না। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান কেড়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম তার 10 ভাইয়ের কাছ থেকে যে শত্রু, যে হিংসা পেয়েছে, বিনিময় কিন্তু সে ধিক্কার দেয় নাই, ভাইদের ওপর কখনোই জুলুম করে নাই। ভাইদেরকে অবশ্যই সে আদর আপ্যায়ন করেছিল, সম্মান দিয়েছিল ভাইদেরকে। তারা হিংসা করতে পারে, নবীরা কখনো হিংসা করতে পারে না। ইউসুফ আলাইহিসসালাম মিশরের বাদশাহ হয়ে গেল। কেনানে অনেক দুর্ভিক্ষ চলছে। শেষ পর্যন্ত 10 ভাই কেনানের মধ্যে যায় গম, খাবার, শস্য কেনার জন্য। ইউসুফ আলাইহিসসালাম চিনতে পেরেছে এরা আমার সেই 10 ভাই, যে 10 ভাই আমাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। ইউসুফ আলাইহিসসালাম ভাইদেরকে ধরে নাই, মারে নাই, জেলে দেয় নাই, না দিয়ে ভাইদেরকে আপ্যায়ন করেছে, ভালো ভালো পোশাক পরিয়েছে, খাইয়েছে, দানা শস্য দিয়ে, গম দিয়ে, আবার পরিপূর্ণ করে তাদেরকে দেশে ফিরিয়ে দিয়েছে। চিন্তা করে কি ব্যাপার, আজিজে মিশর তো আমাকে চেনে না। সে তার পেয়াদাদেরকে দিয়ে, তার অনুসারীদেরকে দিয়ে আমাদেরকে এত আপ্যায়ন করলো, খাতির যত্ন করলো। গিয়ে ফিরে এসে ইয়াকুব নবীকে বলছে, বাবা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে আজিজে মিশর, ওখানকার বাদশাহ এত ভালো মনের মানুষ, আমরা তো জানতামই না, যাহা চেয়েছি তার থেকে বেশি করে আমাদেরকে গম দিয়েছে। ইউসুফ আলাইহিসসালাম ভাইদেরকে সম্মান দিয়েছেন। কি দিয়েছেন? সম্মান দিয়েছেন।
প্রতিশোধ তিনি নেন নাই। অনেক লম্বা ঘটনা। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, এখন আমাদের সমাজে প্রকাশ্যে হোক আর গোপনে হোক ভাই ভাইয়ের মধ্যে হিংসা চলে কম আর বেশি, ঠিক কিনা?